আরও একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম। আজ আমি তৈরি করব নিরামিষ এঁচোড়ের ডালনা, যা খেতে হবে খুবই সুস্বাদু। চলো শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, আমি মৌসুমি উইথ মৌসুমি চ্যানেলে সবাইকে স্বাগত। এঁচোড়ের ডালনা তৈরি করার জন্য এখানে আমি 500 গ্রাম এঁচোড় নিয়েছি, যেটাকে এইভাবে কেটে নিয়েছি। আর নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু, যেটাকেও এইভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এঁচোড়টাকে সেদ্ধ করার জন্য একটা প্রেসার কুকারের মধ্যে পরিমাণ মতো জল দিলাম। এবার এর মধ্যে এঁচোড়গুলোকে দিয়ে দেবো। এই এঁচোড়ের মধ্যে সামান্য পরিমাণ হলুদ আর কিছুটা লবণ দিলাম, আর 1 চামচ মতো সর্ষের তেল দিলাম। এবার এই এঁচোড়গুলোকে 60 থেকে 70% মতো সেদ্ধ করে নেব। আলুগুলোকে ভাজার জন্য পরিমাণ মতো তেল দিলাম। তেল গরম হয়ে গেছে, এবার কেটে রাখা আলুগুলোকে দিয়ে দেব। এরপর এই আলুর মধ্যে সামান্য পরিমাণ একটু হলুদ আর অল্প একটু লবণ দিয়ে দেবো। এবার এই আলুগুলোকে আমি ভেজে নেব। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আলুগুলোকে আমি তুলে নেব। এঁচোড় সেদ্ধ হয়ে গেছে, এবার এঁচোড়ের জলটাকে ঝরিয়ে নেব। এঁচোড়ের যে কোনো রান্না করলেই এঁচোড়টাকে নুন হলুদ দিয়ে সেদ্ধ করলে তাহলে এটা কালো হয়ে যায় না। তাই যখনই এঁচোড় সেদ্ধ করবে তখনই নুন হলুদ দিয়েই সেদ্ধ করা উচিত। যেটাতে আলু ভেজেছিলাম ওই তেলের মধ্যেই এবার এঁচোড়গুলোকে একটু ভেজে নেব। এঁচোড়ের ডালনাতে এঁচোড়গুলো এরকম ভেজে রান্না করলে এই এঁচোড়ের স্বাদ আরো বেড়ে যায়। তাই এঁচোড়গুলোকে আমি একটু ভেজে নেব। এঁচোড়টা আমার ভাজা হয়ে গেছে, এবার এঁচোড়টাকে আমি তুলে নেব। এদিকে আমি একটা পেস্ট তৈরি করে নেব। এখানে 1 মুঠো কাজু, 1 টুকরো জায়ফল আর 1 টুকরো জয়িত্রী, আর দিলাম 2 চামচ ঘরে পাতা টক দই। এবার সবগুলোকে পেস্ট করে নেব। ওই কড়াইয়ের মধ্যে আবার কিছুটা তেল দিলাম। এখানে ফোড়নের জন্য একটা শুকনো লঙ্কা, 1/2 চামচ গোটা জিরে, 2টো এলাচ, 2টো লবঙ্গ, 2 টুকরো দারচিনি আর একটা তেজপাতা, সেটাকে 2 টুকরো করে নিয়েছি। এবার এগুলোকে সব তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেবো। ফোড়নটা একটু ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এরপর এই ফোড়নের মধ্যে কেটে রাখা একটা টমেটো দিয়ে দিলাম। এই টমেটোর উপরে 1 চামচ মতো লবণ দিয়ে দিলাম। টমেটোটা তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। টমেটোটা একটু ভেজে নেব, যতক্ষণ না টমেটোটা নরম হয়ে আসবে ততক্ষণ এটাকে একটু ভেজে নেব। টমেটোটা একটু নরম হয়ে গেছে, এরপর এর মধ্যে 1 চামচ গ্রেট করে রাখা আদা দিয়ে দিলাম। এরপর এটাকে ভালো করে ভেজে নেব, যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা
চলে যাবে। এবার এতে 1 চামচ চিনি দিয়ে দিলাম, এতে কালারটা খুব সুন্দর আসবে। টমেটো আর আদা ভালো করে ভেজে নিয়েছি, আর আদা আর টমেটোর কাঁচা গন্ধটা বেরিয়ে গেছে। এরপর এর মধ্যে একটা মশলা দেব। সেই মশলাগুলো হচ্ছে 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এগুলোকে দিয়ে দেব। এই সময় আঁচটাকে মিডিয়ামে রাখবো, নাহলে পুড়ে যাবে মশলাটা। এর উপর মিক্সিতে যে কাজুর পেস্টটা তৈরি করে রেখেছিলাম, সেই পেস্টটাকে এই মশলার মধ্যে দিয়ে দেবো। এবার মিক্সি ধোয়া যে জলটা আছে, সেই জলটাকেও দিয়ে দেবো। এবার সমস্ত মশলাটাকে আমি ভালো করে কষে নেব। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল বেরিয়ে এসছে। এরপর এর মধ্যে ভেজে রাখা আলু আর এঁচড় দিয়ে দেবো। এরপর সব মশলার সঙ্গে একসঙ্গে মিশিয়ে নেব। এগুলোকে সব ভালো করে নাড়াচাড়া করে নেব। এই নিরামিষ এঁচড়ের ডালনা খেতে খুবই ভালো লাগে। বন্ধুরা, এই এঁচড়ের ডালনা রেসিপিটি আমার মতো করে দেখবে, আশা রাখি তোমাদের ভালোই লাগবে। এবার এর মধ্যে পরিমাণ মতো গরম জল দিয়ে দেব। এটা একটু মাখা মাখাই হবে, তাই এটা দেখেই দিতে হবে। এই নিরামিষ এঁচড়ের ডালনা রেসিপিটি যদি ভালো লেগে থাকে তবে লাইক ও শেয়ার অবশ্যই করে দিও। আর এখনো পর্যন্ত যারা উইথ মৌসুমি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার। লবণটা একটু কম হয়েছে, তাই আমি আরো 1/2 চামচ মতো লবণ দিয়ে দিলাম। সবজিটাও মোটামুটি সেদ্ধ হয়ে এসেছে, আরো 4-5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। আমার 3-4 মিনিট হয়ে গেছে। আরেকবার এটা একটু নাড়িয়ে নেব। এবার এতে 1/2 চামচ গরম মশলার গুঁড়ো আর 1 চামচ মতো ঘি দিয়ে দেব। আর দুটো দেব চেরা কাঁচা লঙ্কা। এবার সমস্তটাকে ভালো করে নাড়িয়ে নেব। সম্পূর্ণভাবে এঁচড়ের ডালনাটা হয়ে গেছে। এবার এর উপরে ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। এবারে এটা অন্য পাত্রে নামিয়ে রাখবো। আমার সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেল নিরামিষ এঁচড়ের ডালনা। এই রেসিপিটি যে কোনো নিরামিষ দিনে বা যে কোনো সময় তৈরি করে ফেলতে পারো। এই রেসিপিটি ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই জানাবে রেসিপিটি কেমন হয়েছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।